তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। দেখো বন্ধুরা, নতুন বলে বলতে এলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ বিরিয়ানি কীভাবে বানায়। দেখতে থাকো। মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সিদ্ধ করতে দিয়ে দেবো। গরম জলে কড়াইগুলো দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এতে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, তাহলে কড়াইগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি ঘুগনির মটরের কড়াইগুলো ভালো করে সিদ্ধ করতে দিয়েছি, একটু ঢাকা দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে। দেখতে পাচ্ছ বন্ধুরা, 30 মিনিট কড়াইগুলো ভিজিয়ে রাখতে দেবে। কড়াইগুলো সময় ভিজিয়ে রেখেছিলাম। এবার 30 মিনিট সিদ্ধ করে নিলেই কড়াইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু সিদ্ধ হওয়ার আগে আমি আলুটা দিয়ে দিই। আমি এখানে ঘুগনির কড়াইগুলোকে কেটে রেখেছি, কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার যেই মটর কড়াইগুলো একটু সিদ্ধ হয়ে আসবে তখনই আমি আলুগুলো দিয়ে দেবো, তাহলে একবারে কাজ হয়ে যাবে, একসঙ্গে সব সিদ্ধ হয়ে যাবে। দিয়ে কষে দেবো, বেশিক্ষণ টাইম আর লাগবে না। নিরামিষ সুস্বাদু ঘুগনি। দেখতে থাকো বন্ধুরা। আমার ঘুগনির কড়াইগুলো সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ। এবার ঢাকা দিয়ে দেবো, আর 5 মিনিট 10 মিনিট সিদ্ধ করে নিলে আলুগুলো আমার সিদ্ধ হয়ে যাবে। আর ছেঁকে তুলে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, তাহলে নুন কড়াই আর আলুগুলো একটু নুন ঢুকে যাবে, নাহলে একটু নিরামিষ আলো লাগবে। দেখো বন্ধুরা, আমার সিদ্ধ হচ্ছে কড়াই আর আলু। দেখতে পাচ্ছ, চন্দ্রমুখী আলু তো বেশিক্ষণ সিদ্ধ হতে যাবে না। দেখতে থাকো বন্ধুরা, সুস্বাদু নিরামিষ ঘুগনি এভাবে তৈরি করছি। বন্ধুরা, আমার ঘুগনি মটর আর আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এগুলোকে ছেঁকে তুলে দেবো। দেখতে পাচ্ছ, দেখো বন্ধুরা, সব সিদ্ধ হয়ে গেছে। আমি ছেঁকে তুলে দিচ্ছি। ছেঁকে তুলে নিয়ে সব বন্ধুরা, আমি কড়াইগুলো সব ছেঁকে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ, আমি তো সিদ্ধ আলু কড়াইগুলো তুলে নিয়েছি। এটা প্রেসার কুকারে সিদ্ধ করা যেত, কিন্তু অনেক কড়াই আলু তো প্রেসার কুকার ধরবে না, ওই জন্য আমি কড়াইতেই সিদ্ধ করে নিলাম। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখতে জল তুলে রেখে দিয়েছি। এই যে একটু জল ছিল, এই পরিষ্কার জলটা আমি নিয়ে রেখেছি। একটু গরম জলটা দিলে আর একটু ফুল হবে। তো ঘুগনি কষার জন্য আদা, গোটা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবং ফোড়ন দিয়ে ঘুগনিটা কষে নেবো। দেখতে থাকো। ফুটে গেছে। আমি প্রথমে সরষের তেল দিয়ে দিলাম। একসঙ্গে অনেকগুলো কলাই তো, 6-7 কলাই আলু, 100 মতো তেল দিয়ে দিলাম। গোটা লঙ্কা দিয়ে দিলাম। সরষের তেল, গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার গোটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এতে কিন্তু নিরামিষ ঘুগনি তো, 5 ফোড়ন দেবো না, ওই জন্য গোটা জিরে দিয়ে দিলাম। লঙ্কা হয়ে গেছে, লঙ্কা গুঁটো যেটা হয়ে গেছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তেল ছেড়ে গেছে। পরিমাণ মতো একটু অল্প করে, নিরামিষ তো অল্প করে চিনি দিয়ে দিলাম, অল্প করে নুন দিয়ে দিলাম। কলাইগুলো সব দিয়ে দিলাম। কলাই আর আলু কষে নিচ্ছি। এবার ধরুন কষানো হয়ে গেলে আমি এবার জল দিয়ে দেবো।
গরম জল যেটা আছে সেটা দিয়ে দেবো। কষানো হয়ে এসছে। তোমরা পরিমাণ মতো লঙ্কা নিয়ে কি কতটা ঝাল খাও আমি দেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কষানো প্রায় হয়ে এসছে, আর জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা ঘুগনি কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। কত সুন্দর কালারটা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখতে থাকো নিরামিষে সুস্বাদু ঘুগনি। আমার ঘুগনি শেষের পথে কালার হওয়ার জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, কালারটা তাহলে ভালো হবে। পরিমাণ মতো ঝাল দেখে নিয়েছি, এই যে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। এবার নামাবার সময় আমি শুধু একটু গরম মশলা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, ঝাল, সামান্য পরিমাণ চিনি দিয়ে মিষ্টি একটু করে নিয়েছি। আমার নিরামিষ ঘুগনি রেডি হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালারটাও এসছে। সুস্বাদু নিরামিষ ঘুগনি। দেখো আমি কিন্তু বেশি পরিমাণে কিছু দিইনি, টমেটো দিইনি, কারণ হচ্ছে অনেকক্ষণ রাখতে হবে তোমার ঘুগনিটা, ওই জন্য আমি টমেটো দিইনি। এক কড়াই ঘুগনি নষ্ট হয়ে যাবে, টমেটোটা গ্রীষ্মকালে দিনে তো টকে যেতে পারে, ওই জন্য টমেটোটা দিলাম না। শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দিয়ে রান্না করলে সেই রান্নার টেস্টই আলাদাই হয়। দেখতে থাকো বন্ধুরা, হয়ে এসছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা আমার ঘুগনি প্রায় রেডি। আমি এবার গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। আর একে ফোটাবো না, গরম মশলার স্বাদটাই চলে যাবে। দেখতে পাচ্ছ গরম মশলাটা মিশিয়ে নিলাম শেষে। আমার ঘুগনি রেডি। তোমরা বলবে বন্ধুরা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম, একদমই বন্ধ করে দিলাম। দেখো কত সুন্দর কালারটাও এসছে। আমার ঘুগনি প্রায় রেডি হয়ে গেছে। তোমাদের একটু তুলে দেখাই, দেখো কত সুন্দর আলু কলাই সিদ্ধ হয়েছে। দেখো আমার ঘুগনি প্রায় রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ আলু কলাই আর হচ্ছে সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি এবার এখানে ব্লগটা আজকের মতো শেষ করবো। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।